এটি ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক পথ। এ পথ ধরেই আমাদের আজকের এগিয়ে যাওয়া। উদ্দেশ্য টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রসুলপুর। রসুলপুর থেকেই প্রবেশ করতে হবে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল মধুপুর বন বা শালবনে। আনুষ্ঠানিকতা শেষ করে প্রবেশ করলাম বনে। বনে প্রবেশের শুরুর দিকে গাছগাছালির ঘনত্ব কিছুটা কম। বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া পথটি কোথাও কাঁচা, কোথাও আবার আধা বাঁকা। এদিকে বনের পথে যত বেশি পা বাড়ালাম ততই গাছপালার ঘনত্ব যেন বাড়তে থাকলো। ডিসেম্বরের শীতের সকালের দুর্বল এই সূর্যটা এখন প্রায় মাথার উপর চলে এসেছে। বনের মাঝে গাছের ঘনত্ব এতই বেশি যে সূর্যের আলো ঠিকমতো মাটিতে এসে পৌঁছাচ্ছে না। মানুষ পথ সৃষ্টি করে নিজের প্রয়োজনে। বনের যে প্রধান পথ ধরে আমরা এগোচ্ছি সেই পথ থেকে অনেকগুলো ছোট ছোট অপ্রশস্ত পথ চলে গেছে বনের বিভিন্ন দিকে। বড় নদী থেকে যেভাবে শাখা নদীর সৃষ্টি হয়, পথগুলো সেভাবেই তৈরি হয়ে চলে গেছে নিজ নিজ গন্তব্যে। তবে ছোট ছোট এইসব শাখাপথ মূল পথটি থেকে আরও বেশি অপ্রশস্ত এবং আরও বেশি মেঠো। আমাদের উদ্দেশ্য গহীন বনের নিস্তব্ধতাকে আপন করে নেওয়া। তাই ঠিক করলাম মূল পথ ধরে নয়, একটি শাখা পথ ধরেই আমরা এগোবো। যেহেতু বনে কোনো বাঘ নেই, তাই প্রাণের ভয় খুব বেশি একটা পাচ্ছি না। বইয়ে পড়েছি বনের রাজা নাকি বাঘ, কিন্তু মধুপুরের এই বনে এসে আমাদের ধারণা কিছুটা পাল্টেই গেল। এই বনে এত বেশি বানর যে মনে হলো বনের রাজা বুঝি তারাই। বনের গহীনে আমরা তাদের অনেকগুলো দলকে দেখতে পেলাম। গহীন এই বনে আমাদের উপস্থিতি কিংবা অনুপ্রবেশ দেখে তাদের চঞ্চলতা একটু বেড়েই গেল। বুঝলাম এই সড়কপথটির কারণে মানব সমাজকে বনের এপার থেকে ওপারে যাওয়ার পথে বেশ ঝুঁকি পোহাতে হয়। চলার পথে দেখা হলো এই দুই শিশুর সঙ্গে। বনের আলো ছায়া আর বাতাসে বেড়ে উঠছে তারা। ইস, কি ভাগ্য ওদের! এমন সুন্দর সবুজ শৈশব কে না চায়। হা, বেশ পুরনো এই গাছের গুঁড়িটি আমাদের মনে করিয়ে দিল বয়সের ভারে নুয়ে পড়া কোনো এক বৃদ্ধের কথা, শেষ বেলার কথা, জীবনের শেষ সময়ের কথা। যে শব্দহীনতার খোঁজে শহরের জঞ্জাল থেকে ছুটি নিয়ে এসেছিলাম এই বনে, সেই শব্দহীনতা হয়তো আমরা কিছুটা পেলাম, হয়তো সেই শব্দহীনতা আমাদেরকে কিছুটা পেল। পুরনো গাছের গুঁড়ি কিংবা বয়সের ভারে নুয়ে পড়া কোনো এক বৃদ্ধের কথা আমাদেরকে বাড়ি ফেরার কথা মনে করিয়ে দেয়। আমরা ফেরার পথে পা বাড়াই।